আমি একটা গল্প বলি। আমি একটা বাইকে মেসেজ দেওয়ার পরে উনি আমার মেসেজের প্রতি উত্তরে বলছে যে আপনার মনে হয় স্টার সেন্টারের প্রয়োজন নাই। আমি ওনাকে মেসেজে এই কথা বলি নাই যে আমার স্টার সেন্টারের প্রয়োজন নাই, স্টার সেন্টারের প্রয়োজন আছে। শুধু ভিডিওটা বলার করার একমাত্র কারণ হলো এটা বোঝার জন্য। এক রাজা এক কোতপালকে বলছিল যে কোনো লোক সারা রাত্রে এই শীতের দিনে যদি পানিতে দাঁড়ায় থাকতে পারে, আমি রাজ্যের 4 ভাগের 1 ভাগ তাকে দিয়ে দিব। এক লোক বলছিল যে আমি পারবো। এক লোক বলছিল যে আমি পারবো, আমি সারা রাত্রে এই পানিতে দাঁড়ায় থাকতে হবে, আমি দাঁড়ায় থাকবো। উনি সারা রাত্রে দাঁড়ায় রইল। ভোর যখন আজা দিছে, আজা দেওয়ার পরে সে পানির থেকে উঠে আসলো। উঠে আসার পরে সে গায়ে গোসল ধুই, খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার রাজদরবারে গেল। দরবারে যাওয়ার পরে যে বলছিল, মহারাজ আপনি যে বলছেন এতে সারা রাত্রে পানিতে ছিল। উজিরে বলল যে উজির তুমি কথা বলো, ওনার কথা বলো, উনি কীভাবে এই পানিতে ছিল, কি কোন দিকে তার নজর ছিল। তেন উনি বলছিল যে মনে করেন আমি পানিতে ছিলাম, আমার থেকে প্রায় 1 মাইল দূরে একটা বাতি জ্বলতেছে, আমি ওই বাতির দিকে তাকাইয়া সারাক্ষণ ছিলাম। তেন উজির বলল যে তো বাতির তাপ তো তোমার কাছে আসছে, এই জন্যই তো তুমি শীতে সারা রাত্রে এই পানিতে থাকতে পারছ, নয়তো তুমি পানিতে থাকতে পারতো না। রাজা করতে কথা তো সত্য, কথা তো সত্য, এই ঠান্ডা দিয়ে তুমি থাকা সম্ভব না, তুমি তো রাজ্যের 4 ভাগের 1 ভাগ পাবে না। তখন উনি বললো যে মহারাজ আপনি হইলেন রাজার, সারা রাজার রাজ্য চালান, আপনি রাজা, আমরা আপনাকে রাজা স্বীকার করি। আপনার উজিরের কথা হিসেবে বলছে যে আমি বাতির দিকে তাকানে বাতির তাপ আমার গায়ে আসছে, এই জন্য আমি সারা রাতে পানিতে থাকতে পারছি, বাস্তব কথাটা সত্য। তবে মহারাজ আপনার আদেশ আমি মানছি, আপনি আমার একটা কথা রাখতে হবে, শুধু একটা কথা। বলে কি বলবো তুমি বলো। সে বললো যে হুজুর মহারাজ আপনার একদিন শুধু আপনার উজির না যে যারা আছে তাদেরকে নিয়ে আপনার আমার বাড়িতে যাইতে হবে। তো বাড়িতে গেলে কী হবে, আপনি দাওয়াত রইল আমার বাড়িতে শুধু একবেলা। আমি তো সারা রাত্রে পানিতে ছিলাম, আমি তো মনে করেন আপনার থেকে হেরে গেলাম, এখন আমি কিছু করতে পারলাম না, তো আপনি একটা দিন আপনার বাড়িতে শুধু খাওয়া দাওয়া খাইবেন। তো উনি দিন থান ঠিক করলো, রাজাকে দাওয়াত দিল, রাজায় ওই বাড়িতে গেল। ওই বাড়িতে যাওয়ার পরে এই তার পাশাপাশি অন্য অন্য এলাকার কিছু রাজা রাজ্যের লোক উনি দাওয়াত করছে এই সমাবেশে।